ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে দেশের কোথাও কোথাও, তবে রাজধানী ঢাকাতে এর প্রভাব এখনও দেখা যায়নি। জানা গেছে আগামীকাল শুক্রবারের পর তার গতিপথ চূড়ান্ত করতে পারে রেমাল। উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড গতিতে এটি আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যা 140 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছে 20 থেকে 27 মে আঘাত হানতে পারে এটি। এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আগামী শুক্র বা শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে, যা পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শনিবার থেকে দেশের প্রায় সব জায়গায় কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের গতিপথ মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এ অঞ্চলের দিকে, তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। অপরদিকে ভারতের আবহাওয়াবিদরা বলছে নিম্নচাপটি আগামী শনিবার ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। লঘুচাপটি সর্বোচ্চ শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো মডেল বলছে এটির গতিপথ হতে পারে বাংলাদেশ মিয়ানমার উপকূলের দিকে। আবার কোনো কোনো মডেল বলছে পশ্চিমবঙ্গে এটি আছড়ে পড়তে পারে, উপকূলে আঘাত করবে আগামী 26 মের দিকে।